আমার এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মা যশোদা সত্যযুগে উনি ছিলেন দেবাহুতি। তারপরে হয়েছিলেন ধরা সতী, তারপরে হয়েছেন যশোমতী। খুব লক্ষ্য করে শুনতে হবে। মা, কথাগুলো শোনো, তোমাদের কাজে লাগবে। সেই সত্যযুগের মুনি ঋষি করিল মনন, তারা ব্রহ্মযজ্ঞের একটা করবে আয়োজন। কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষ নামে একটা জঙ্গল ছিল। নৈমিষ অরণ্যে একসঙ্গে নৈমিষারণ্যে। এইবার সেখানে আগের থেকেই ঘোষণা করল কি, এই ব্রহ্মযজ্ঞে সেই ঢুকতে পারবে যে ব্রহ্মজ্ঞানী। সবার ঢোকার অধিকার কিন্তু সেখানে নেই। কিন্তু মুনি ঋষিরা চিন্তা করলেন, যারা ব্রহ্মজ্ঞানী তারা তো আসবে, কিন্তু কোনো একটা যজ্ঞ করতে গেলে সেই যজ্ঞভূমি পরিষ্কার করা, যজ্ঞভূমিটাকে সাজানো, তার উপাচার জোগাড় করা, অন্তত একজন মাকে সেখানে রাখা উচিত। মায়েদের কাজ বাবারা সঠিক পারে না। তখন বলল, কথাটা তো যুক্তিপূর্ণ, কিন্তু আমরা যে ঘোষণাটা করেছি ব্রহ্মজ্ঞানী ছাড়া এখানে কেউ আসতে পারবে না। এমন কোন নারী আছে, কেউ বলো দেখি আমাদের কাছে, যে নারী ব্রহ্মজ্ঞানী? জানা থাকলে বলো দেখি, ওগো ঋষি মুনি, নারীদের মধ্যে কোন নারী হয়েছে ব্রহ্মজ্ঞানী? বলে অনেকেই আসে, কিন্তু সবাই আসতে চাইবে না আমাদের কাছে। আমার মনে হয় একজনকে বললে না বলবে না। কে? কপিল মুনির মা দেবাহুতি। তাহলে আমরা চলো যাই, কয়েকজন মিলে নিবেদন করি তার প্রতি, মা আমরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, তোমায় করি নিমন্ত্রণ, যজ্ঞেতে চলো মাতা, চলো গো এখন। এই বলে মুনিরা তখন একত্রিত হয়ে উপস্থিত হলো ওই দেবাহুতির বাড়ি গিয়ে। মা, আমা দেবাহুতি। কারা? ও মুনি ঋষিরা, আসুন আসুন, এই যে আপনাদের জন্য আসন উপবেশন করুন, বলুন কে কি সেবা করবেন। বলে না মা, আমরা সবাই সেবার জন্য আসি নাই, একটা দাবি নিয়ে এসেছি। কি? আমরা নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করার জন্যে হয়েছি একত্তর, একটা নিবেদন রাখি মাগো তোমারও গোসর। কি? তুমি ঝাঁটা হাতে ওই যজ্ঞেতে দিবে দর্শন, পরিষ্কার করিবে যজ্ঞ ভূমিটি এখন, তারে পুষ্প চয়ন করে এনে উপাচার আনিবে, আমাদের এইটুকু তুমি সাহায্য করিবে। বলেছে কত মুনি তুমি ব্রহ্মজ্ঞানী,
যজ্ঞে কেউ যেতে পারে না। দেবাহুতি ডেকে বলে তখন পেয়ে নিমন্ত্রণ, খুশিতে ভরে উঠেছে আজই আমার মন। ঝাঁটা হাতে ওদের সাথে তখন এসে যায়, নৈমিষারণ্যেতে গিয়ে হইল উদয়। এদিকে শিব ঠাকুর মনে ভাবে, স্বয়ং পাগলা পঞ্চানন, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী, পরীক্ষার আছে প্রয়োজন। স্বয়ং শিব নিজের মূর্তি ছেড়ে কুকুরের মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে তখন ওই যজ্ঞ বেদীর ধারে। কুকুর হয়ে শুয়ে আছে, চুপ করে, কিছু কয় না। এইবার দেবাহুতি ঝাঁটা হাতে নিয়ে পরিষ্কার করতে 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 কুকুরের কাছে গেছে। এই কুকুর, সরে যা, এখানে হবে যজ্ঞ, যজ্ঞ বিজ্ঞ করেছে আয়োজন, তুই কেন প্রবেশ করেছিস, বর তুই পালায়ন। এই জন্য বলে মুনিনঞ্চ মতিভ্রম, বোঝা উচিত ছিল যেখানে ব্রহ্মজ্ঞানী ছাড়া যেতে পারবে না। ও কুকুর হলেও তাহলে ঢুকলো কি করে? নিশ্চয়ই কুকুরের বেশে কোনো মহাজন এসে থাকতে পারে। বাগদা একটা আশ্রম আছে, আপনারা জানেন? বাগদা নরনারায়ণ সেবাশ্রম। কেউ জানেন কি? কেউ জানেন না? বাগদা নরনারায়ণ সেবাশ্রম আছে। কে করেছিলেন? প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারীর শিষ্য সত্যানন্দ ব্রহ্মচারীজি। এরা সব সিদ্ধ মহাত্মা। ওনার এক শিষ্য বাঙি লাগাইছে, বাঙি। এটা হচ্ছে আমাদের একেবারে দেশি বাংলা বাঙ্গি। অনেকে কেউ কয় ফুটি, অনেক কিছু বলে, কিন্তু আমরা বাঙি বলি। বাঙি লাগাইয়ে 2 বিঘে বাঙি লাগাইছে। যাইয়ে ঠাকুরকে বলছে, সত্যানন্দ ঠাকুরকে, বাবা এবার বাঙি যদি ভালো হয়, প্রথম সবচাইতে বড় বাঙিরে দিয়ে হরিসভা দেব, তুমি যাবা বাবা? কয় ঠিক আছে, যাবা নে যা। তুই যখন বললি, বাঙির ফলন হয়েছে সেই রকম। বাবা রে বাবা, মাঠ ভরা, গাছ দেখা যায় না বাঙি। গুরুর আশীর্বাদের বাঙি তো বড় বাঙি হয়েছে একটা, একবার সেইটাই তুলে এনে সযতনে হরিসভা হবে। গুরুদেবকে নিমন্ত্রণ দেবার কথা ভাবে। উনি গিয়ে গুরুদেবকে বলল, বাবা কি আগামী বুধবারে, এই কাল বাদে পরশু দিন হরিসভা তুমি যাবা? ঠিক আছে, যা, যাবা নে। আমি নেবা নে বাঙি, চিন্তা করিস না। হরিসভা সাজাই গেছে, ভক্তবৃন্দ আইসে, ঠাকুর আর যায় নাই। ভক্তরা প্রসাদ পেয়ে গেছে, স্বামী স্ত্রী মনের দুঃখে কিছু খায় নাই। গুরুদেব কথা দিয়ে আসলো না। এর চাইতে দুঃখ থাকে? গুরুদেব বাক্য দিল, আমরা স্বামী স্ত্রী গুরুদেবের কাছে কি এতই অপরাধী? এলেন না গুরুদেব। হঠাৎ একটা কুকুর দরজায় আসছে।
এসে হাঁপাচ্ছে। ওই লোকটা দরজার আড় কাটেছিল। গুরুদেব আসে নাই, একে তো রাগ। আর কাটি ধরে তখনই কুকুরের পিঠে মারে। ঘেউ 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 করতে করতে কুকুর গেল সরে। পরের দিন দুঃখ নিয়া গুরুদেবের কাছে গেছে। বাবা, অভিমান, তুমি যাবা বললে গেলে না। এ শালা কাউয়া, আমি গেছিলাম না? দেখ তো আমার পিঠে কি বাড়িটা দিছিস তুই। দেখ, দেখে কালো দাগ হয়ে গেছে। তাহলে আমি কুকুর বেশি তোর দরজায় গেলাম, তুই আমাকে অবজ্ঞা করে দরজার আর কাঠি ধরে বাড়ি মেরে দাঁড়িয়ে দিলি কেন? কখন কোন বেশে কে আসে এটা বোঝা যাবে না। যদি কখনো একটা কুকুর দরজায় এসে হাঁপায়, ভাববেন তার খিদে পেয়েছে। যদি ঘরে কিছু খাবার না থাকে, দোকানের থেকে বিস্কুট এনে দিলেও দেবেন। অনেকে দেখবেন বাড়ি দড়ি দিয়ে তাড়ায় দেয়। ওরা তো কথা বলতে পারে না। আজকে শিব কুকুর হয়ে এসেছে, এই জন্যে কুকুরকে আমরা ভোলা বলে ডাকি। ভোলা বলি না, আয় আয় ভোলা ভোলা বলি না আমরা? যে কুকুরের কোনো নাম নাই, এ ভোলা চট আয়, ভোলা আয় 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 বলি না? ওইখান থেকে এই নামটা এসেছে। ভোলানাথ কুকুর হয়েছিল, কিন্তু দেবাহতি ভুল করিল, কুকুর সরে না মোটে। ছাটা নিয়ে 3 বাড়ি দিল তখন কুকুরের পিঠে। এখনো বুড়ো বুড়িরা আদেশ করে গেছে, কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে মারবা না। আমার ঠিক কিনা জানো তো নাকি? যখনই দিল ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি। ভোলা পঞ্চানন নিজের মূর্তি ধরে দাঁড়ালো তখন। মা ও মা, বলে রে মা দেবা হতে। বাহ, বলে রে ও মা দেবা হতে। আমা, তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান। আমি প্রশ্ন করি, তোর ঠাই কুকুরের মধ্যে কি ব্রহ্ম নাই? তাহলে তুই আমাকে ঝাঁটার বাড়ি মারিলি কেন? বল, আমাকে তুই ঝাঁটার বাড়ি মারলি কেন? মা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন ডেকে বলেছিল, এই শোন, বিনা কারণে কাউকে একটা চিমটিও কাটবি না, কাউকে ব্যথা দিবি না। তুই যে চিমটিটা কাটলি, ওই যে ব্যথাটা তুই তৈরি করলি, ওই ব্যথাটা তো তার পাওনা ছিল না, তুই কেটে দিয়েছিস, তাই ব্যথা হয়েছে। ওই ব্যথা একদিন তোর কাছে এসে আশ্রয় নেবে, বলবে তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে, আমাকে জায়গা দাও। এমন ব্যথা বিনা কারণে কাউকে দিবি না, যে ব্যথা তোর বুকে এলে তুই সহ্য করতে পারবি না।
অনেক নারী আছে, অনেক পুরুষও আছে, নারী পুরুষ উভয়ের কথা বলছি। স্বামী অত্যন্ত সরল, বিদেশে কাজ করে, লাখ লাখ টাকা পাঠায় বিশ্বাস করে স্ত্রীর অ্যাকাউন্টে। এরকম অনেক আছে, এত বিশ্বাস করে, খুব ভালোবাসে, কিছু করার নাই, দূরে থাকতে হয়। তার কি মনটা চায় যে আমি দূরে থাকি? কিন্তু কর্মক্ষেত্রে তার যেতে হয়, অর্থের জন্য, সবার জন্য। এদিকে ওই নারীটি যদি বাড়ি থেকে স্বামী কি আর দেখে অন্য কারোর সঙ্গে প্রেম করে, ওই স্বামীর টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায় তার ঘরে। তাহলে যে ব্যথাটা জাগলো তার সেই সরল স্বামীর প্রাণে, মনে রাখবেন ওই নারী কোনোদিন এই জগতে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ধ্বংস হয়ে যাবে। যত টাকা নিয়ে যায়, তুমি সরল প্রাণে ব্যথা দিয়ে পালাইয়ে গেলে বুঝবে তোমার বুকে ওরে কেমন আগুন জ্বলে। কোনো একটা সময় যার সঙ্গে যাবে সে ভাববে এত সুন্দর স্বামী তুই আমার সাথে যে শালি শালি বালো না, এই বাল্লা এ যখন তখন আমাকেও খুন করে চলে যেতে পারে। কি বাবা একটু দেখো তোমরা, কারো চিন্তা করে তুমি যে ব্যথা দেবা কারো বুকে সহ্য করার ক্ষমতা আছে তো? ওই ব্যথা তুমি বিনা কারণে দিয়েছো, ওই ব্যথা যখন তোমার বুকে ফিরে যাবে সহ্য করতে পারবা তো? পারবা না, ধূলিসাৎ হয়ে যাবা। শিব বলছে মা বিনা কারণে তুই আমাকে ঘাটারে বাড়ি দিলি, আমি এসেছিলাম মা তোর ব্রহ্মজ্ঞানী, তুই ব্রহ্মজ্ঞানী, কেমন ব্রহ্মজ্ঞানী? তাই পরীক্ষার দেয় মাস্টার মশাই, পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থাকে, মানে উচ্চারণ এক কিন্তু অর্থ দুই, এরকম লিখে দিয়ে আরে ডান পাশে লেখা থাকে যে দুটোর কোনটার মানে ওইটা, সেইটা ঠিক জায়গা টিক দাও, লেখাই থাকে ঠিক জায়গা টিক দাও। দিল স্বরে আ প মূর্ধন্য, স্বরে আ প দন্তন্য, দুটোই উচ্চারণ কি হচ্ছে? আপন। ডান দিকে লেখা দোকান ঘর, কোনটার মানে দোকান ঘর পাও, ঠিক জায়গা ঠিক দিতে হবে। মাস্টার মশাই ক্লাসে পড়াইছিল, তুমি যদি ভুলে যাও তাহলে তো গেলিয়া। যেটা দন্তন্য ওটার মানে আপন, মানে নিজ, নিজ আপন জন মানে নিজ জন, ওইটার মধ্যে রয়েছে সেই আপনতার বীজ। আর যেটা মূর্ধন্য লাগানো আছে শোনেন নারীগণ, ওই আপন মানে দোকান ঘর। সন্ধব, সন্ধব একটার মানে ঘোড়া আর একটার মানে সন্ধব লবণ। কায়দাস এইটাই তো পরীক্ষা। পরীক্ষায় তুমি কেমন লেখাপড়া করেছো তোমার পরীক্ষা করবো না?
শিব বলছে আমি তো পরীক্ষা করতে এসেছিলাম, এই জায়গাতে তুমি ফেল করলে। তুমি যদি ব্রহ্মজ্ঞানী হয়ে থাকো, স্বইচ্ছায় একটা পিঁপড়েও তুমি পাড়া দিয়ে মারতে পারো না, কারণ পিপিলিকার মধ্যেও একই ব্রহ্ম। কি এই জন্য মা তুমি আজ পুরাইয়েছ পাপ। তোমাকে দিচ্ছি আমি একটা ছোট্ট অভিশাপ। তোমার ভালো কর্মের ফলে ভগবান তোমার ছেলে হবে, আর সেই ছেলে যেদিন প্রভাস করে যজ্ঞ করিবে, যজ্ঞের দ্বারে যখন যাবে, আরে তুমি নন্দের নারী, ওই যজ্ঞের দাড়ি দেবে 3টি বেতের বাড়ি। আজকে 3টি ঝাঁটার বাড়ি দিয়ে যে কর্ম করিলে, সেদিন এটা কেটে যাবে 3টা বেতের বাড়ি খেলে। ও মা, ওই শিবের অভিশাপে ছিল বলে এই বেতের বাড়ি খেলো। নারদ মুনি তোমার প্রশ্নের জবাব দেওয়া হলো। বললে মাতা বেতের বাড়ি কেন খায়, বলো আমার ঠাই। আমি অনেকক্ষণ বসে জবাব দিয়েছি, একটুও বাকি রাখি নাই। রাধারানী মাধুর্য প্রেম শিরোমণি, সে কান্নাই ভালোবাসে। ঐশ্বর্যের নায়িকা রুক্মিণী খাটের পরে বসে। রাধা চায় না খাট পালঙ্ক, ধুলাই দেয় গড়ি। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই বলুন হরি হরি। তাহলে যেভাবে প্রথম প্রশ্ন করেছিল জবাব করলাম তার। দেখি এবার কি বলে এসে ওই ব্রহ্মারও সন্তান। নারদ মুনি হাতে বিনা খানি দেবে দর্শন। এবার তার কথা শুনবেন আপনারা যত ভক্তগণ। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাব ধরা সে উঠাইয়ে লয়। তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমি ক্ষান্ত করতে চাই। প্রথম প্রশ্ন করেছিল সভ্য সবার ধারে, তুমি তো যজ্ঞেশ্বর কৃষ্ণ নটবরে, যজ্ঞেশ্বর হয়ে কেন যজ্ঞ তুমি করো? এই প্রশ্নের জবাবটা ভালো করে সারো। আমি বললাম আমি তো শ্রীকৃষ্ণ মাধব, কলিযুগে গিয়ে আমি ভক্ত হব, এই জন্য ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি চাই একটু ভক্তির প্রধান। এই যজ্ঞের অর্ঘ্য আমি দেব কারে, সবাইকে ওজন করব পাল্লার উপরে। পদ্মফুলের ওজনে হইবে সমান, আমি তার চরণেতে অর্ঘ্য করব দান। এই তো জবাব দিয়ে বুঝাইলাম তারে। দেখেন না মাথা ঝুল দিচ্ছে বারে বারে, কি সুন্দর আনন্দ সন্ধে সন্ধে পায়। ছন্দ কহিলে হয় আনন্দের উদয়, ছন্দের মধ্যে দেখেন আনন্দ ভরা। আনন্দে নেচে উঠে যারা কষি চারা, ছন্দ এত ভালো ছন্দ বাজিলে আনন্দ জেগে ওঠে সকলের দিলে। আবার বলে রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, বলো 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 তুমি কৃষ্ণ শ্যাম চাঁদে। তাও বলে দিলাম আমি সবার ঠাই। রাধারানী মাধুর্য প্রেমের বিনোদিনী রাই, এই যে মাধুর্য প্রেমে যার মধ্যে রয়, খাট পালঙ্ক ফেলে ধুলাতে গড়ায়, তার প্রমাণ দিয়েছি সভ্য সবার ঠাই। রুক্মিণীর মধ্যে বাবা মাধুর্য ভাব নাই, ঐশ্বর্য ভাব নিয়ে খাটের পরে বসা, ঐশ্বর্যে ভবিষ্যতে হয় দুর্দশা। একটা কথা বলি নারদ আমি কেলে শোনা, রুক্মিণীরা আমার ভামবাগে যারা পাবে না। যে ধুলাই কান্দিতেছে বলি তোমার পাশে, ওরাই তো থাকবে আমার পাশে। ওই রাধারানী আমার পাশে থাকবে সর্বক্ষণ। এই রাধা পূজা পাইবে তখন। মাধুর্য প্রেমিক যারা পূজা বটে পায়, সবাই তো ফুলবেল দেয় তার পায়। ঐশ্বর্যের জগতে থাকে যারা যারা কোনোদিন পূজার অধিকারী হয় না তারা। প্রথমবারের জবাব আমার আজ সাঘান্ত হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। আস্তে আস্তে আস্তে